মোবাইলের মাধ্যমে এখন বহু রকমের মানুষদেরকে ধোকার ব্যবস্থা করা হচ্ছে। যারা ধোকা দিচ্ছে তাদের মকসুদ হচ্ছে আপনাকে ঠকানো, সে জিতবে। আপনি যখন ঠকে যাবেন 2000 পাঠাবেন, 5000 পাঠাবেন, 10,000 পাঠাবেন, আপনি 50,000 দিন 10,000 টাকা ভাইয়ে গেছেন, তো আপনার কাছে লোক কাজ করতেছে। তো লোক যখন কাজ করতে বলে আপনি আপাতত 200 টাকা পাঠান, 200 পাঠাইলেন, আপনি বুকিং দিলেন, এরপরে আপনাকে বললো যে আপনার মাল এটা অ্যাকসেপ্ট হয়েছে, কালকে 10টা বাজে কুরিয়ার সার্ভিসের লোকেরা আপনার বাসা যাবে, তাহলে আপনি বাকিটা পেমেন্ট করে দেন। আর আপনি মনে করেন 100,000 টাকা দিন, 15,000 টাকা দিয়ে কিনে এলে আপনি তো খুশি। এই 100,000 যখন পেমেন্ট করলেন, এবার আর তার কোনো মাত্রা নেই। পাঠাও, রেডেক্স এইসব শব্দই ব্যবহার করে সাধারণত। পাঠা কুরিয়ারের গাড়ি এসেছে এবং কুরিয়ারে অনেকগুলো পণ্য রয়েছে। এখানে আপনার পণ্যটি দিতে হলে আপনি যে ডিউ পেমেন্টটি আছে সেটি আপনাকে কনফার্ম করতে হবে। ডিউ পেমেন্টটি আপনি পরিশোধ করলে আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা আমাকে দিলে তখন সে কোডের সাথে মিলিয়ে আপনার পণ্যটি আমরা গাড়ি থেকে নিয়ে আপনার কাছে নিয়ে আসবো, আপনার লোকেশনে নিয়ে আসবে, এরকম কথাবার্তা তারা বলছে। বিকাশ করার জন্য আমাকে একটা নাম্বার দিল, তো বিকাশ করার জন্য টাকাটা দিলাম। দেওয়ার পরে ওরা বলতেছে যে টাকাটা তো আপনি দিয়েছেন যে ভুল হয়েছে, এটা আমাদের একটা সফটওয়্যারের মধ্যে টাকাটা আটকা পড়ে গেছে, আমরা এই টাকাটা তুলতে পারতেছি না, আপনি কষ্ট করে আবার সেন্ড করতে হবে। তারা প্রথমে বলছে যে 500 টাকা যদি অ্যাডভান্স করেন তাহলে মাছটা আমরা পৌঁছে দেব। তখন আমরা তো বাঙালি, সস্তা যেখানে পাই সেখানে একটু দৌড়ে যাই, সেই জন্য আমিও 500 টাকা তাদেরকে বিকাশে সেন্ড করলাম। আপনার অর্ডারটি কনফার্ম করে দেয়া হয়েছে। আপনার বাকি যে টাকাটা আছে বিকাশ অথবা নগদে টাকাটা রাখবেন। ডেলিভারির সময় আমাদের অফিসের সার্ভারের সাথে লিঙ্ক করানো নাম্বারে ক্লিয়ার করে দিবেন। ডেলিভারি করার নিয়ম, সারা বাংলাদেশে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রেডেক্স কন্ডিশনে ওটিপি বক্স কোডের মাধ্যমে 64 জেলার বাসায় হোম ডেলিভারি করা হয়। ডেলিভারির সময় আপনার পণ্য দেখে নিতে পারবেন। কোনো প্রকার সমস্যা হলে রিটার্ন করে দিবেন। অর্থাৎ তারা এমনভাবে কথা বলে, তারা এমনভাবে আপনার কাছে সব কিছু উপস্থাপন করবে, আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে। ল্যাপটপের ক্ষেত্রে তারা বলল আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে, এটা ইন্ডিয়ান গ্লোবাল পার্সেল, এই জন্য এআরবি কোড সিস্টেমে রিটার্ন পলিসিতে হোম ডেলিভারি করা হয়েছে। মানে আপনাকে এমন একটা পলিসি দেখিয়ে দিচ্ছে তারা, মানে আপনার ব্রেন ওয়াশ করার মতো একটি প্রক্রিয়া, যেটা শুনে আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে এবং আপনি তাদের নিয়মে চলতে চাইবেন। যেহেতু তারা আপনাকে বারবার বলবে যে আপনার পণ্যটি পছন্দ হবে, আপনি নেওয়ার সময় খুলে দেখে নেবেন, এসব কথা বারবার বলবে যেন আপনার আস্থা তারা অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। যারা আমার এই বক্তব্য শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে এসে আমি হাজির হয়েছি।
অনলাইনে পণ্য কিনে যারা প্রতারিত হয়েছেন বা অনেকে বিভিন্ন লোভনীয় অফার দেখে পণ্যের অর্ডার করবেন ভাবছেন, তাদেরকে উদ্দেশ্য করেই আমার আজকের এই আলোচনা। প্রিয় দর্শক, সপ্তাহখানেক আগে আমি যশোরের বেনাপোল সীমান্তে একটি দোকান, মার্কেটের একটি দোকানের অ্যাড দেখতে পাই ফেসবুকে, যে তারা বিভিন্ন লোভনীয় প্রাইস দিয়ে মোবাইল ফোন বিক্রি করছে। ভিভো, ওপ্পো, স্যামসাং বিভিন্ন প্রোডাক্ট, এমনকি আইফোন সহ রয়েছে সেখানে। তো আমি ওখানে পণ্যগুলো দেখে, পণ্যের প্রাইস দেখে অবাক হই, এত কম দামে কীভাবে সম্ভব। ৩,২৫০ টাকায় ভালো দামের ফোন ৩,২৫০ টাকা দিয়ে দিচ্ছে, যেখানে 8 জিবি র্যাম, 128 জিবি রম, কীভাবে সম্ভব। তারপর আমি যখন তাদেরকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম, তাদের নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে নক দিলাম যে এত কম প্রাইসে আপনারা কীভাবে দিচ্ছেন। তারা বলে, স্যার এগুলো হচ্ছে লাগেজ প্রোডাক্ট, এগুলো বর্ডার ক্রস ফোন, এখানের কারণে আমরা এগুলো কম প্রাইসে দিতে পারি, এগুলো সরকারকে ট্যাক্স দেওয়া হয় না, এই কারণে এগুলো কম প্রাইস। আচ্ছা, বুঝলাম, ট্যাক্স দেওয়া হয় না। একটা ফোনের দাম যদি 35,000 টাকা হয়, ট্যাক্স না দিলে সেটা 35-এর জায়গায় 30 হবে, 25 হবে, সেখানে 5 বা 3,000 কেন হবে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, তারা প্রোডাক্টের এত কম প্রাইস দিচ্ছে, আবার তারা আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য তারা আপনাকে মানে যত ধরনের স্টেপ নেওয়ার সব নেবে। যেন আমি আপনাকে বলছি যে আমি একটা ফোনের অর্ডার করি, আমি অবজার্ভ করতে চাচ্ছিলাম যে আসলে তারা পণ্য দেয় কি না, আমি দেখি। তো আমি অর্ডার করেছি, ওরা বললো যে স্যার অর্ডার করতে হলে 450 টাকা অগ্রিম দিতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, 450 টাকা আমি তাদেরকে বিকাশে পাঠিয়েছি, তারা একটা বিকাশ নাম্বার দিয়েছিল। 450 টাকা পাঠানোর পরে তারা আমাকে সুন্দর করে একটা ডকুমেন্ট রেডি করে দিল, আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে, আপনার 1 থেকে 2 দিনের মধ্যে প্রোডাক্টটি আপনার লোকেশনে চলে যাবে। লোকেশনে চলে গেলে আপনি আপনার প্রোডাক্টটি সংগ্রহ করে নেবেন, প্রোডাক্টটি আপনার পছন্দ হবে, খুব ভালো মানের প্রোডাক্ট। হ্যাঁ, তারা এমনভাবে আপনাকে বলবে যে আপনি খুব আগ্রহ বোধ করবেন যে আসলে তো মনে হয় ভালো পণ্য আমি পেতে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, পণ্যের অর্ডার করলাম। ঠিক 1 দিন পরে আমাকে একজন ফোন করলো, কুমিল্লা বিশ্ব রোডে রেডেক্স কুরিয়ারের গাড়ি এসেছে, এখানে গাড়িতে প্রচুর পণ্য আছে, সেখান থেকে আমার পণ্যটা তারা বের করে চান্দিনা আমার লোকেশনে নিয়ে আসবে। যে আমি রেডেক্স কুরিয়ারের ডেলিভারি ম্যান মনির হোসেন বলছি। এখানে রেডেক্সের একটু কুরিয়ার এসেছে, রেডেক্স কিংবা পাঠাও, সম্ভবত পাঠাওয়ার কুরিয়ারের গাড়ি এসেছে। তারা পাঠাও, রেডেক্স এসব শব্দই ব্যবহার করে সাধারণত। পাঠাও কুরিয়ারের গাড়ি এসেছে এবং কুরিয়ারে অনেকগুলো পণ্য রয়েছে। এখানে আপনার পণ্যটি দিতে হলে আপনি যে ডিউ পেমেন্টটি আছে সেটি আপনাকে কনফার্ম করতে হবে। ডিউ পেমেন্টটি আপনি পরিশোধ করলে আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা আমাকে দিলে তখন সে কোডের সাথে মিলিয়ে আপনার পণ্যটি আমরা গাড়ি থেকে নিয়ে আপনার কাছে নিয়ে আসবো, আপনার লোকেশনে নিয়ে আসবে, এরকম কথাবার্তা তারা বলছে। ডেলিভারি কল করেছিল, ওটিপি কোড চাচ্ছে স্যার, 6 সংখ্যার ওটিপি কোড। স্যার এই ওটিপি কোডটা আপনাকে বাংলাদেশ বিটিআরসি সার্ভার থেকে সরাসরি এসএমএস এর মাধ্যমে আপনি অর্ডার বুকিং করার সময় আপনার যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারটিতে দিবে। এখন এই ওটিপি কোডের জন্য আপনি একটা কাজ করুন না, সেটা হচ্ছে স্যার আপনি ডেলিভারি ম্যানকে এখন একটু কল করুন। কল করে জিজ্ঞেস করবেন আপনার যে পার্সেলটা আছে এটা কি ডিউ পেমেন্টে আছে নাকি ফুল পেমেন্টে আছে। আর যদি ডিউ পেমেন্টে থেকে থাকে সঠিক ডিউটা কত এটা সঠিকভাবে জেনে আমাকে একটু বলুন। আমি এটা সার্ভারে সাবমিট দিব, সাবমিট দিলে সার্ভার থেকে সরাসরি এসএমএস এর মাধ্যমে আপনাকে কোড নাম্বারটি দিয়ে দিবে স্যার। সরি স্যার, বর্ডার ক্রস প্রোডাক্ট আসলে ওভাবে সম্ভব নয়। হ্যাঁ, এটা সারা বাংলাদেশের ডেলিভারি সিস্টেম একই। আপনি যদি প্রোডাক্ট না নিতে চান তাহলে অর্ডারটি ক্যান্সেল করে দেন স্যার। স্যার এই নাম্বারটিতে আপনি যে ডিউটা আছে ডিউটা পরিশোধ করে যে নাম্বার থেকে ডিউটা ক্লিয়ার করবেন তার শেষ 2 সংখ্যা বলবেন অথবা একটি স্ক্রিনশট পাঠাবেন। এটা আমি সার্ভারে সাবমিট দেব, সাবমিট দিলে সার্ভার থেকে আপনার ফোনটা সরকার অনুমোদন হবে আর আপনাকে সরাসরি এসএমএস এর মাধ্যমে কোড নাম্বারটি দিয়ে দিবে। ওই কোড নাম্বারটা আপনি শুধুমাত্র ডেলিভারি ম্যানকে কল করে বলে দিলে উনি ওই কোডের সাহায্যে গাড়ি থেকে পার্সেলটা চিনে বের করে নিয়ে আপনার কাছে যাবে। বুঝতে পারছেন স্যার? তো আমি
এমন একটা সিচুয়েশন আমি তারা বলতেছে তাদের কাছে পেমেন্ট পাঠাতে হবে, না হলে ওটিপি আসবে না, ওটিপি আসলে তারপর পণ্য নিয়ে আসবে। জিনিসটা আমার কাছে জটিল মনে হলো। কেন এমন হবে, কেন আমি কেন তাদেরকে বা ডিউ পেমেন্ট পরিশোধ করব? আমি প্রোডাক্ট হাতে পাইনি। আমি তো এখন পর্যন্ত যত প্রোডাক্ট আমি অর্ডার করেছি সব প্রোডাক্টই আমি হাতে পেয়ে তারপরে ওটিপি আসুক যাই আসুক আমি কনফার্ম করে তারপরে পেমেন্ট নিশ্চিত করেছি, কিন্তু এটা আমার কাছে ব্যতিক্রম মনে হলো। তারপর আমি বললাম ভাই তাহলে অর্ডারটি ক্যান্সেল করে দেন, আমি আসা সম্ভব হচ্ছে না। ওরা বলতেছে না হলে আপনি আসেন, গাড়ি আর 15-20 মিনিট আছে। তারা খুব তাড়াহুড়ো করবে যে গাড়ি চলে যাবে, আপনার প্রোডাক্ট চলে যাবে, আপনি নিতে না পারলে অর্ডার ক্যান্সেল করে দেবেন। মানে তারা বিভিন্নভাবে চেষ্টা করবে আপনাকে মোটিভেট করে আপনার থেকে অবশিষ্ট টাকাটা নিতে। টাকাটা নিয়ে এরপরে আর তাদেরকে আপনি পাবেন না, তারা আপনার সাথে যোগাযোগ করবে না, তাদের ফোন আপনি বন্ধ পাবেন, তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোনো রেসপন্স পাবেন না। ইভেন আমি এটা সত্যতা যাচাই করার জন্য আমাদের অফিসেরই একটা কলিগ, উনিও অর্ডার করেছিলেন, প্রোডাক্টের অর্ডার করে, এবং তিনি 6,000 টাকা অলরেডি পরিশোধ করে দিয়েছেন, কিন্তু কোনো পণ্য হাতে পাননি তিনি। তো একইভাবে আমি আবার ঠিক এক সপ্তাহ পরে আমি আবার লোভনীয় অফার দেখতে পাই ল্যাপটপে। HP ল্যাপটপ খুব কম প্রাইসে তারা দিচ্ছে 3,250 টাকা মাত্র। এত কম দামে কীভাবে সম্ভব? আচ্ছা আমি অর্ডার করে দেখি এই ল্যাপটপ পাওয়া যায় কি না। 250-350 না হয় দিলাম, আমি একটু লস করলাম, কিন্তু জিনিসটা আমাকে জানতে হবে। 250 টাকা আমি কনফার্ম করলাম। 250 টাকা দেওয়ার পরে ঠিক একদিন পরেই, এবং ওই সাথে সাথে তারা এখানেও আমাকে ডকুমেন্ট দিয়ে দিল যে আপনার প্রোডাক্টটি কনফার্ম করা হয়েছে, আপনি খুব শীঘ্রই প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। ARB ডেলিভারি সিস্টেমে, ARB ডেলিভারি রিটার্ন পলিসিতে আপনার প্রোডাক্টটি কনফার্ম করা হয়েছে। এটা দেখে আমার মাথায় খটকা লাগলো, এখানে নিশ্চয়ই কোনো জটিলতা প্যাচ আছে, নাহলে এইসব হ্যানত্যান এরা কেন বলছে। আচ্ছা যাই হোক, প্রোডাক্ট আসুক, আমি অপেক্ষমান ছিলাম। তো এখানেও ঠিক একদিন পরে তারা আমাকে ফোন করে বলতেছে, স্যার আমি রেডেক্স কুরিয়ারের ডেলিভারি ম্যান জোবায়ের বলছি, আপনার একটি কুরিয়ার আছে আমাদের কাছে, আপনি স্যার আপনি ডিউ পেমেন্টটি করে দেন। আমাদের হোয়াটসঅ্যাপ ম্যানেজার আপনাকে নিশ্চয়ই নক দিয়েছিল, আপনি ম্যানেজারের নাম্বারেতে কল দেন, ওই নাম্বারে ওটিপি পেমেন্টটা কনফার্ম করলে ওরা ওটিপি দিবে, ওটিপিটা আমাকে দিলে আমি প্রোডাক্টটা নিয়ে আপনার কাছে চলে আসবো। আধা ঘন্টা সময় লাগবে, বেশি সময় লাগবে না। আমার কাছে আবার সেই একই কাহিনী, আবার ভালো লাগছে না। ভাই আমি কেন ওটিপি দিব আপনাকে? ওটিপি আমি ফুল পেমেন্ট না করলে কেন ওটিপি দিব? আপনি প্রোডাক্ট নিয়ে আমার কাছে আসেন, আমি ওটিপি দিব, আমি ফুল পেমেন্টও করবো, কোনো সমস্যা নাই। না, তারা বিভিন্নভাবে বলেন, স্যার আপনি কি এইরকম প্রোডাক্ট কখনো কিনেন নেই, আপনি কি নতুন নিয়ম শেখাতে আসছেন আমাদেরকে, এইসব বলতেছে। তারপর শেষমেশ আমি যখন বললাম ভাই আমি প্রোডাক্ট নিব না, যদি আপনি পেমেন্ট যদি আপনি প্রোডাক্ট না দিয়ে আমার কাছে অগ্রিম পেমেন্ট নিতে চান, আমি প্রোডাক্ট নিব না। তো সে আমার রাগান্বিত হয়ে আমাকে গালিও দিয়ে দিল 2-1টা। তো এরা যদি ভালো পণ্য বিক্রেতা হয়, অথেন্টিক বিক্রেতা হয়, তারা গালি দিবে কেন? হচ্ছে আমাদের ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেলসম্যান আপনার কাছে যখন যাবে তখন আমাদের ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই, ঠিক আছে ভাই? ভাই আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া চাই, বুঝতে পারছেন তো? কালকে যে কোনো টাইমে আপনাকে সেলসম্যান ফোন দিতে পারে, আপনার ফোনটা কাছে রাখেন ভাই। না এখন আমি আসার আগে আমি কিভাবে এখন আপনাকে ওই বাকি পেমেন্টটা করবো বলেন তো? কিভাবে বলে বুঝলাম না, এটা জেনারেশন করা পার্সেল ভাই, আপনার সার্ভার পেমেন্ট করা হয়তো আপনার আমার কোড ঢুকে যাচ্ছে, কোডটা সেলসম্যানকে বলে দেবেন, সিম্পল বিষয়। এটা আবার বুঝলাম না তো, আপনি যে সেলসম্যান কাছে যে রেডেক্সের ওনার ওই যে চিনিয়ে গেছেন, ওর নামটা জিজ্ঞেস করে আসেন, ওনার জব কন্ট্যাক্ট শুরু করে সব কিছু আমরা পাঠিয়ে দিচ্ছি। কি সমস্যা? জেনারেশন করা পার্সেল আপনি সার্ভার পেমেন্ট করবেন না, আমাকে ওই রেডেক্স থেকে বললো যে আমি জোবায়ের আহমেদ আর কি, আপনি যে যেখানে অর্ডার করছেন ওনারা একটা হোয়াটসঅ্যাপের ম্যানেজারের নাম্বার দেওয়ার কথা, ওনাদেরকে ফোন করে আপনি ওটিপিটা নিয়ে নেন, আমাকে এটা বললো আর কি। হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই, আমাদের যে 35 জন সেলসম্যান আছে তার মধ্যে ইনি একজন রেডেক্স এই গ্রুপের সেলসম্যান, এমনি জোবায়ের আহমেদ। অবশ্যই তো আপনি পার্সেল ওটিপি কোডটা আপনার পেমেন্ট করার সাথে দেখেন কোড ঢুকে যাচ্ছে, কোডটা সেলসম্যানকে বলে দেন। তা আপনি এখন আমাকে এখন ওটিপিটা দেন, তা আমি ওনাকে জানাই, উনি আসুক। আরে ভাই কোডটা কিভাবে আসবে? এটা কোডটা কোনো হাতে কলমের কাজ না যে আপনাকে 2, 5, 7, 8, 9 বললাম, কোডটা সেলসম্যানকে বলে দেবেন। এটা জেনারেশন করা পার্সেল, কোডটা আপনার নাম্বার অটোমেটিক্যালি ঢুকে যাবে পেমেন্ট করার 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে, কোডটা সেলসম্যানকে বলে দেবেন। না আমি এখন পেমেন্ট করে দিলাম, পরে আমি প্রোডাক্টটা পেলাম না, তাহলে সমস্যা না?
আরে কি ভাই বলেন ভাই, আমার বউজি তো বললাম আমার ভিডিও দেখছেন, আমার মুখে দাঁড়িয়ে রেখে আর মাথা টুপে রেখে কি আপনাকে ভাষণ করছি ভাই? আমরা চাইবো আপনাকে একটা ভালো মানের প্রোডাক্ট দিতে, যাতে আপনার কাছ থেকে কাস্টমার আশা করি। আমরা কি ব্যবসা লস করবো নাকি? লাখ লাখ টাকা শোরুমের ব্যবসা এখানে। আমরা চাইবো বেস্ট থেকে বেস্ট প্রোডাক্ট আপনার কাছে যাক, যাতে আপনার কাছে 5টা কাস্টমার পাই। কি করবেন ভাই ফার্স্ট করে আমাকে জানান। আপনাকে দেখেন না বিকাশ সেটা তো শুনুন না, সেটা তো আমিও চাই, সেটা তো আমিও চাই আপনারা ভালো ভালো কাস্টমার পান, ঠিক আছে, কিন্তু এখন অবশ্যই সেটা প্রোডাক্টটা আপনার কাছে চেক করে দেখে নিয়েন যে কি প্রোডাক্ট গেছে। আর এখন আপনার দুধে সারা পেমেন্ট করে কোডটা সেলসম্যানকে বলে দেন আর ওনার কাছে চেক করে নিয়েন। আর যে গিফট সামগ্রীগুলো ছিল, গিফট সামগ্রীগুলো পাঠিয়েছি, ওখান থেকে আমরা দুটো অরিজিনাল চার্জার আর জি কিবোর্ড আর স্টোর চেক করে নিয়েন, কারণ এটা আমাদের গোডাউন স্টকে ছিল। তো অবশ্যই আমরা রাখতে পারছি এই প্রাইসের মধ্যে, এটা আমরা আশাবাদী। দুধে সারা পেমেন্ট করে কোডটা সেলসম্যানকে বলে দেন, নিঃসন্দেহে থাকেন দাদা ভাই। এখন কি কোডটা আইমান? ওকে দেখেন আপনাকে বিকাশ সার্ভার নাম্বার পাঠানো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে। দুধে পেমেন্ট করার সাথে দেখবেন কোডটা আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে গেছে। আর অফলাইন থাকবেন না, অনলাইন থাকবেন, কারণ সকাল থেকে প্রোডাক্টের কোড কিন্তু কাস্টমার পেমেন্ট করার সাথে হোয়াটসঅ্যাপ পাচ্ছে। কিছু কিছু কাস্টমার পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ অফলাইন থাকে, আর ঝামেলার মধ্যে পড়তে হয়। অটোমেটিক দেখবেন কোড ঢুকে যায় পেমেন্ট করার সাথে সাথে, ঠিক আছে? না এখন কি আপনারা ওই যে পেমেন্ট করার আগে কি কোড দেওয়া পসিবল না? না না ভাই, এটা আনপসিবল। সার্ভার পেমেন্ট করার সাথে আপনার আমার কোড ঢুকবে, কোডটা সেলসম্যানকে বলে দেন। আর যদি বলেন ভাই মানলে না বাদ দেন, তাহলে 250 টাকা আপনাকে রিটার্ন করে দিচ্ছি, আর পার্সেল অন্য জায়গায় সিচুয়েশন চলে যাবে। কি করবে সেটা পাস করে বলেন, কারণ এগুলো জেনারেশন করা পার্সেল। না না ভাই, এখন আমি যে পেমেন্ট অর্ডার প্রোডাক্ট না পেয়ে আমি কিভাবে পেমেন্ট করবো বলেন? ভাই আপনার মনেই তো বিশ্বাস নেই ভাই, বাদ দেন তাহলে। আপনার ওই বিকাশটা পাঠাই দিন। এই জুবাই ভাইকে ফোন কর, পার্সেল রিটার্ন করা। ওকে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোডটা তো আমাকে দিচ্ছে না, আমাকে বললো যে ওই আগে ফুল পেমেন্টটা করতে হবে তারপরে কোডটা দিবে। তো আমি ফুল পেমেন্ট কীভাবে করবো প্রোডাক্ট না পেয়ে? আরে ভাই কোনো আপনার কোন বাকি পেমেন্ট বাকি আছে নাকি? পেমেন্ট বাকি থাকে সেটা আপনার সার্ভার নাম্বারে কোডটা নিয়ে আসবেন। পেমেন্ট করার সাথে আপনার নাম্বার কোডটা আমাকে জানাবেন। কোডটা শুনুন না, কোডটা তো আমি নিয়ে আসবো ঠিক আছে, কিন্তু আমি তো প্রোডাক্ট এখনো পাইনি। প্রোডাক্ট পাইলে না আমি কোড দিব। আপনাকে ফোন করতে আমার ছেলে এমনি ফোন করতে লাগে। প্রোডাক্ট নেবেন না, অফিসে বুকিং করেন কি করতে? আমাকে আপনাকে ফোন করছি, আমার 10 টাকা কেন গুগল পার্সেল পাবেন। আমার এমনি জুবাইর আহমেদ আইডি নাম্বার দেবেন 920261 গুগল সার্চ দেন। গুগলে সার্চ দিয়ে আমার 10 টাকা নেন। আমি আপনাকে এমনি ফোন দিচ্ছি নাকি? কি করবেন সেটা আমাকে বলেন। পার্সেল নেবেন কি নেবেন না? না আপনাদের পার্সেলের নিয়মটাই তো আমি বুঝতেছি না। আপনারা বললেন যে ভাই আমি বলছি আপনাকে বলেন, কারণ ওনাদের প্রোডাক্টের সাথে আমরা 4.5 বছর ধরে দিচ্ছি। এটার মধ্যে একটা বিশ্বাস প্রতিষ্ঠান। আপনার যদি কোনো বাকি টিভি থাকে সেটা আমরা সার্ভার নাম্বার নেবেন, নিলে আপনার নাম্বারে দেখবেন পেমেন্ট করার কোড দিবেন। ওই কোডটা স্ক্যানার কোড, সিরিয়াল কোড, সিরিয়াল কোডটা আমাকে দিবেন। আমি সিরিয়াল মালটা বার করছি, তারপরে আপনার লোকেশন আসি, দুটো করে পেমেন্ট করে কোডটা নিয়ে আসেন। সিম্পল বিষয়। কিন্তু আমি শোনেন, আমি প্রোডাক্টটা হাতে পাইলে তারপরে আপনাকে আমি বাকি পেমেন্টটা করে দিলেই তো তখন ওটিপি দিলে হচ্ছে, তাই না? ভাই আমরা দেখেন আরে বাবা এই যে সিস্টেম দেখছি আপনার ভাই। জি ভাই সিস্টেমটা আমরা শিখাবেন, তাহলে এই সিস্টেম আমরা কাজে লাগাতাম। বুঝি নাই আপনাকে সিস্টেমের কথা বলছেন, এই সিস্টেমটা আমরা শিখাবেন। এই সিস্টেমটা আমরা শিখিয়ে ভালো হতো। না আমি তো শোনেন, আমি অনলাইনে তো তারপরে আবার আপনার লোকেশনে আসবো। শোনেন, আমি তো অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করি, ওরা আমাকে দিয়ে যায়, আমি ওটিপিটা দেই। ল্যাপটপ অর্ডার করছেন, ল্যাপটপ অর্ডার করছেন 3250 টাকায় ল্যাপটপ অর্ডার করছেন ভাই। ল্যাপটপ আমি আরো আনছি যে মানে যেদিন জানেন না সেদিন জানবে না কেন? শিখেন। এখন ডিজিটাল বাংলাদেশ। আর না পারলে ভাবছেন কি বলছেন, অফিসে কি বলছি, পাসেশন করছেন না করছেন না, কি করবেন? না না আমি বলছি যে উনি নিয়ে আসলে আমি পেমেন্টটা করে দিব। ওটিপি নিব। কথা বলে ভাই, আপনি কি পেমেন্ট করে কোডটা নিয়ে আসবেন? হ্যাঁ কি না সেটা বলেন। না ভাই এভাবে হলে আমি পেমেন্ট করব না, আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেন। আপনি বেয়াদবি করতেছেন কেন? আপনি খারাপ ব্যবহার করতেছেন, প্রতারণা করেন মানুষের সাথে। ইভেন এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে, সেই যশোর বেনাপোল সীমান্তে বা সাতক্ষীরা যেখানকারই স্টোর হোক না কেন, সেখানকার যিনি প্রোডাক্টটি রিসিভ করেছেন, যিনি আমাকে কনফার্ম করেছেন আপনার প্রোডাক্টটি কনফার্ম করা হয়েছে, তিনি আমাকে ভয়েস পাঠিয়েছেন, এবং সেই ভয়েস এবং ডেলিভারি ম্যান মনির হোসেনের ভয়েস সেম ভয়েস। আপনি একটা জিনিস চিন্তা করেন, সেই বেনাপোল সীমান্তের যিনি আমার প্রোডাক্টটি আমার কাছে পাঠাচ্ছেন, তিনি যে ভয়েসটা দিয়েছেন, ডেলিভারি ম্যানের ভয়েস একই হয় কী করে? এখানেই তো মানে প্রতারণা বোঝা যাচ্ছে।
এই ধরনের প্রতারণা তারা দিব্যি মানুষের সাথে করে যাচ্ছে। আপনারা দয়া করে ফেসবুকের এই ধরনের লোভনীয় অফারে কখনও আপনারা সাড়া দিবেন না। আপনারা সবসময় যাচাই বাছাই করবেন অথেন্টিক সোর্স থেকে বিজ্ঞাপনটি আসছে কিনা, এবং ক্যাশ অন ডেলিভারি অপশনটা আপনারা বাছাই করে নিতে পারেন। অথেন্টিক সোর্স মনে না হলেও অন্তত এই জিনিসটা আপনারা কনফার্ম করবেন যে প্রোডাক্ট আমি হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করব। ক্যাশ অন ডেলিভারি অপশনটা আপনারা বাছাই করে নিতে পারেন, তাহলে অন্তত প্রতারণার ভয়টি থাকবে না। এছাড়া লোভনীয় কোনো অফারে আপনারা যাবেন না দয়া করে। আমি কিছুদিন আগে এই ধরনের ঘটনা যখন অ্যানালাইসিস করছিলাম, ইউটিউবে একটা ভিডিও দেখলাম, বর্ডার ক্রস ফোন, আপনারা সার্চ দিলে পাবেন এরকম ভিডিও। তো সেখানে দেখলাম অনেকেই, কেউ 15,000, কেউ 5,000, কেউ 7,000 আইফোন কিনতে গিয়ে টাকা খরচা দিয়েছেন, টাকা শেষ চলে গেছে, জলে গেছে, কোনো প্রোডাক্ট তারা পায়নি। তো কাজেই আপনাদেরকে বলবো লোভনীয় অফারে সাড়া না দিয়ে আপনারা একটু যাচাই বাছাই করবেন। অথেন্টিক সোর্স না হলে আপনারা প্রোডাক্ট কিনতে যাবেন না। আমাদের অফিসের একজন কলিগ, তিনি যে প্রতারিত হয়েছেন, তার একটি বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। ফেসবুকে একদিন আমি একটা পণ্যের বিজ্ঞাপন দেখতে পাই। বিজ্ঞাপন দেয়, পণ্যটা ছিল ল্যাপটপ। তো ল্যাপটপের বিজ্ঞাপনে মূল্য, বাজার মূল্যে যা ছিল, দেখা যাচ্ছে তার 1/3 মূল্য তারা দিছে। তো এটা দেখে আমি তাদের সাথে কথা বলছি, ফোনে তাদের সাথে কথা বলছি যে আপনারা এত কম দামে, এই প্রোডাক্টের দাম মার্কেটে অনেক টাকা, আপনারা এত কম দামে কীভাবে দিচ্ছেন? জিজ্ঞাসা করার পর তারা আমার বললো যে আমরা এটা বর্ডার ক্রস করি, এটা বর্ডার ক্রস প্রোডাক্ট। তো বর্ডার ক্রস প্রোডাক্টের কারণে তারা এটা কম মূল্যে দিতে পারতেছে। তো আপনাদের কাছে প্রোডাক্টটা নিতে কী করা লাগবে? তারা বললো যে কোরিয়ার চার্জটা দিয়ে দিতে হবে অ্যাডভান্স। তো আমি কোরিয়ার চার্জটা দিয়ে দিছি। তারপরের দিন তারা প্রোডাক্টের যে মূল্যটা নির্ধারণ করে দিয়েছিল, সেটার 1/3 টাকা জমা বিকাশ করার জন্য আমাকে একটা নাম্বার দিল। তো বিকাশ করার জন্য টাকাটা দিলাম, দেওয়ার পরে ওরা বলতেছে যে টাকাটা তো আপনি দিয়েছেন যে ভুল হয়েছে, এটা আমাদের একটা সফটওয়্যারের মধ্যে টাকাটা আটকা পড়ে গেছে, আমরা এই টাকাটা তুলতে পারতেছি না, আপনি কষ্ট করে আবার সেন্ড করতে হবে, আমরা আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো, যেটা এখানে আটকা পড়ছে এটা পরে ফেরত দিয়ে দেবো, অথবা ওই যে পরে সমন্বয় করে দিবে। তো আমি দ্বিতীয়বারও টাকা পাঠাইছি। দ্বিতীয়বার টাকাটা পাঠানোর পর তারা বলতেছে এখন এখানে কিন্তু বলছেন আমাকে, কি বলে আপনার কী যেন বলে ফি ইয়াটা আর কি, বিকাশ টাকা পাঠাইলে যে ওই অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয়, কী যেন বলে এটাকে, ওদের বিকাশ চার্জ 20 টাকা বা 20 টাকা খরচের টাকাটা, রাইট, এই টাকাটা দিতে বলছে না। কিন্তু আমি এটা ছাড়াই ওরা বলছে এই টাকা পাঠাই দেন, সম পরিমাণ টাকা পাঠাইছে, ওরা বলছে বিকাশ দেন নাই, বিকাশের চার্জটা দেন নাই, এইটাও আটকা পড়ে গেছে। আমি ওদের সাথে যথেষ্ট তর্ক করলাম, আরে ভাই এটা কোন ধরনের সফটওয়্যার, আপনি বলতেছেন টাকা পাবে না, এটা কোথায় শিখছেন? এই তর্কাতর্কি করে এক পর্যায়ে তাদের সাথে অনেক কী হলো, তারা আমার বলছে এইটা আপনার এই টাকা আমরা সফটওয়্যার আটকা পড়ে গেছে ভাই, আমি আপনাদের দিতে পারবো না। পরে আবার টাকা পাঠাতে গেছে, আবার টাকা পাঠাইছি। এখন তারা বলতেছে যে কোরিয়ারে মাল আসছে, ঠিক আছে, আমাকে কোরিয়ার ওখান থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার বাকি টাকাটা এখনই বিকাশে পেড করতে হবে। তখন রাতের 10টা সাড়ে 10টা বাজে, আমি অত রাতে যাই এটা বিকাশে পেড করব, তারপর এটা গাড়িতে, ওদের প্রোডাক্টটা তখন গাড়িতে আসে, গাড়ি থেকে আনলোডই হচ্ছে না টাকাটা না দেওয়া পর্যন্ত, আমাকে এরকম বলতেছে। তাই আমি বললাম এটা তো আজীব কথাবার্তা, কী বলছেন আপনি, আনলোড হবে না গাড়ি টাকা দেওয়ার জন্য, আমি আপনাদের সাথে আপনাকে টাকা দিছি না, বাকি যে টাকাটা সেটা আমি যখন রিসিভ করবো বা আমাকে যখন পৌঁছা দিবে তখন দিয়ে দেবো। তারা দিল না, আমাকে বললো 10 মিনিটের মধ্যে টাকা না দিলে এই প্রোডাক্ট ফেরত চলে যাবে। আমি বললাম যে আমি আপনার গাড়ি কোথায়, আমি স্পটে যাচ্ছি, ওখানে যাব, আমি ফিজিক্যালি যে টাকা দেবো, বুঝলেন না, ফিজিক্যাল টাকা দেওয়া যাবে, দিতে দিতে সময় লাগিয়ে দেবে, আমাদের 10 মিনিট সময় আছে, গাড়িটা 10 মিনিট থাকবে। অর্থাৎ এরা যে প্রতারণা করতেছে আপনাকে, সেটা ধরার যে আপনি যে সেখানে স্পটে গেলে যে ধরে ফেলবেন, এই সুযোগও আপনাকে দিবে না। বিকাশে বা ইয়ার মধ্যে এই ফেসবুকে যারা ক্রয় বিক্রয় করে, এর মধ্যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান আছে এরকম, অ্যাডভান্স টাকা নিয়ে যেয়ে পরে যারা টাকা করবে, মালামালের অর্ডার দিছে, এরা যথেষ্ট ভুক্তভোগী, তার মধ্যে আমি একজন। আমার বেশ কিছু টাকা এভাবে তারা নষ্ট করছে, ঠিক আছে, কারণ পণ্যের দাম যা
তার 3 ভাগের 1 ভাগ দিয়ে হাই পাঠিয়ে রাখুন। ছোট্ট একটা শর্ত এটা হচ্ছে দিব যে আমাদের শর্তে আপনি ম্যানেজারের প্রথম নাম্বার। আগ্রহী হয়ে টাকা দিয়ে দিবেন, কিন্তু পরক্ষণে আর প্রোডাক্টও পাবেন না, টাকা হারায় ফেলবেন। এভাবে অনেক প্রতারক আছে, এ প্রতারক থেকে বাঁচবেন। ফেসবুক মার্কেটিং যারা করে তাদের কাছ থেকে মালামাল কিনতে যায়, এই ব্যাপারে সতর্ক থাকবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। ও আপনার সচেতনতার কারণে অন্যজন সতর্ক হবে। সহজেই লোবাতুর হয়ে এই সমস্ত ইয়েতে পা দিবেন না। ঘটনাটা ঘটলো হইল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে। আমি তখন চট্টগ্রামে একটা ফেসবুক থেকে ইলিশ মাছ কেনার একটা বিজ্ঞাপন পেলাম। ইলিশ মাছ বিক্রি হলো চাঁদপুর থেকে তারা অ্যাড দিচ্ছে যে 700 টাকা করে ইলিশ মাছ দেবে। মাছের ওজন হবে 1 কেজির উপরে, 1200-1300 গ্রাম, 1 কেজি 200-300 গ্রামের মতো। আমি চিন্তা করলাম অনেক সস্তায় মাছ, তাহলে 5 কেজি করে অর্ডার নিতে হবে, 700 টাকা, 5 7 3500 টাকা তাদেরকে দিতে হবে। ঠিক আছে, তাদের 3500 টাকা কিন্তু দরকার নাই। তারা প্রথমে বলছে যে 500 টাকা যদি অ্যাডভান্স করেন তাহলে মাছটা আমরা পৌঁছে দেব। তখন আমরা তো বাঙালি, সস্তা যেখানে পাই সেখানে একটু দৌড়ে যাই। সেই জন্য আমি 500 টাকা তাদেরকে বিকাশে সেন্ড করলাম। বিকাশে সেন্ড করার পরের দিন আমার চট্টগ্রাম স্টেডিয়াম থেকে ফোন দিল যে আপনার মাছটা চলে আসছে, আপনারা বাকি টাকাটা একটু তাড়াতাড়ি বিকাশ করেন। তখন আমি বললাম যে আপনারা আছেন কোথায়? কই আমরা আপনার পাশেই আছি, তা মাছ নিয়ে আসেন, আমার কাছে আসেন, আমি অফিসে আছি, মাছ নিয়ে আসেন, আমি টাকাটা দিয়ে দেবো, মাছটা রিসিভ করব এবং টাকাটা পেমেন্ট করব। কই না এরকম হবে না, আগে টাকাটা পৌঁছে দিন, বিকাশ করেন। তখন আমি বলছি আপনারা আছেন কোথায়? তখন ওরা বলছে আমরা স্টেডিয়াম আছে, চট্টগ্রাম স্টেডিয়াম। আমি আছি তখন জুবলি রুট। তখন আমি বললাম যে আপনারা তাহলে এখানে কতক্ষণ থাকবেন? কয় আমরা আছি কিছুক্ষণ। কতক্ষণ সময় সেটা বলে না, কিন্তু বলছে কিছুক্ষণ থাকবো। তাহলে আমি বলতেছি আমার স্টেডিয়ামে জুবলি রুট থেকে স্টেডিয়ামে আসতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। আমি বললাম যে আপনারা 5 মিনিট বসেন, আমি চলে আসতেছি এখানে। কয় না আপনার আসা লাগবে না, আপনাকে আসতে হবে না, আপনি টাকাটা সেন্ড করলেই আমরা মাছটা নিয়ে যাব। তখন আমি বুঝতে পারলাম যে আসলে তারা মাছ দিবে না, তারা টাকাটা চাচ্ছে, প্রতারণার একটা অংশ। তখন আমি বললাম যে আপনারা বসেন, 5 মিনিট বসেন, আমি আসতেছি। কই না আপনারা আমরা 5 মিনিট থাকতে পারবো না, কারণ আপনি আস্তে আস্তে আমরা অন্য জায়গায় চলে যাব। তখন এর মধ্যে তারা 15 মিনিট তাদের সাথে আমার কথা হয়েছে, কিন্তু 15 মিনিট পর্যন্ত তারা ওইখানে ছিল। তারা বলতেছে আমরা এখানে আছি, কিন্তু আমাকে 5 মিনিট সময় দেয় নাই, কিন্তু 15 মিনিট পর্যন্ত আমার সাথে কথা বলতেছে। কোথাও থেকে তারা বলতেছে আমরা স্টেডিয়ামতে, আসলে স্টেডিয়ামেও ছিল না, তারা ছিল চাঁদপুরে, অথবা যেখান থেকে তারা কন্ট্রোল করে সেইখানেই ছিল। সুতরাং পরে আমি বুঝতে পারলাম আসলে এটা কোনো ব্যবসা না, এটা হচ্ছে প্রতারণা। আমি আর টাকাও দিই নাই, 500 টাকা আমার চলে গেছে, কিন্তু মাছও পাই নাই। সুতরাং এই ব্যাপারে সবাইকে একটু অনুরোধ করব, আমরা সচেতন থাকব এবং অতি লোভে পড়ে কোনো কিছু ক্রয় বিক্রয় করব না। ধন্যবাদ সবাইকে। তাদের পণ্যগুলো যথেষ্ট আকর্ষণীয়, মানে এত আকর্ষণীয় আপনাকে পণ্য দিবে, আপনি দেখে অবাক হয়ে যাবেন এবং আপনি অর্ডার করার জন্য আপনি উদ্গ্রীব হয়ে যাবেন। তাদের যিনি ডেলিভারি ম্যান, তাদের মানে যিনি পণ্য পাঠিয়েছেন, তিনি আপনাকে বারবার বলবে স্যার আমরা প্রতারণা করি না, আমরা আপনাকে আমার NID, আমার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সব কিছু আমি আপনাকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, আপনি সব কিছু দিয়ে আপনি তাকে ধরবেন কীভাবে ধরবেন? কাজে এইসব কাজ যারা করে যাচ্ছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ধরনের প্রতারণাকারীদেরকে অচিরেই শাস্তির আওতায় আনা হয় এবং ভবিষ্যতে যেন এই ধরনের কাজ করার কেউ দুঃসাহস করতে না পারে। রসুল যেখানে বলছেন ন্যায় পরায়ণ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার নবী সিদ্দিক সালেহিন সুহাদাদের সাথে তাদের হাসর হবে, সুবহানাল্লাহ বলেন। ঠিক তার পাশাপাশি বলছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে মালের মধ্যে ভেজাল মিশায়, যে মানুষকে ধোঁকা প্রতারণা দেয়, সে আমার উম্মতি নয়। আমি কিন্তু নামাজও পড়ি, জিকিরও করি, দান খয়রাতও করি, হজও যাই, উমরায়ও যাই, কিন্তু আমি অনেকভাবে ধোঁকা দিয়া মানুষেরকে টাকা পয়সা কামাই। এরকম ইতিহাস দুনিয়াতে নাই বোধহয়। আব্দুর রহিম মোল্লা সুলতানা জুবলির এখান দিয়ে বাড়ি, সে আমার রাত্রি 3টার সময় হুজুর একটা লোককে ফোন এসছে, আর হয়তো তুই এখন মাজার হতো, তোর তো কলবালা, হয়তো তুই তো 50,000 ভাই ফেলাই, হয়তো এখন তুই মাজার হতো, মাজার সাইডে 2 টাকা নস করো, এটা কে বিশ্বাস করবে না? কালকে 10টার পরে আপনি ফোন করবেন, লব্বা করো না,
আসলে ওগুলো একটা ধোঁকা প্রতারণা। এই মোবাইলের মাধ্যমে এখন বহু রকমের মানুষদেরকে ধোঁকার ব্যবস্থা করা হচ্ছে। যারা ধোঁকা দিচ্ছে তাদের মকসুদ হচ্ছে আপনাকে ঠগানো, সে জিতবে। আপনি যখন ঠকে যাবেন 2000 পাঠাবেন, 5000 পাঠাবেন, 10,000 পাঠাবেন, আপনি 50,000 দিন 10,000 টাকা ভাইয়ে দিয়েছেন, তো আপনার কাছে লোক কাজ করতেছে, তো লোক যখন কাজ করতে বলে আপনি আপাতত 200 টাকা পাঠান, 200 পাঠালেন, আপনি বুকিং দিলেন, এরপরে আপনাকে বললো যে আপনার মাল এটা অ্যাকসেপ্ট হয়েছে, কালকে 10টা বাজে কুরিয়ার সার্ভিসের লোকেরা আপনার বাসা যাবে, তাহলে আপনি বাকিটা পেমেন্ট করে দেন। আর আপনি মনে করেন 100,000 টাকা দিন, 15,000 টাকা দিয়ে কিনে এলে আপনি তো খুশি। এই 100,000 যখন পেমেন্ট করলেন, এবার আর তার কোনো বার্তা নেই। কোথায় কুরিয়ার সার্ভিস, কোথায় কে, কোথায় মোবাইল নাম্বার, ওই নম্বর আর কোনোদিন চলবে না। তাইলে এটা কি আপনাকে সহযোগিতা করলো না আপনার ক্ষতি করলো? কে করলো? আমার আপনার মতো একজন মানুষ। তাহলে আমার ভিতরে কি আগ্রাতের ভয় আছে? এরকম আপনি কয়জনকে তালাশ করবেন? এই জন্য আল্লামা সাহেব শেখ সাহেব একথাকে বলেছিলেন, তানহামা দাল দাসুদ দাওয়া খুঁজা খুঁজাবাসী, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা যদি আমি ক্ষতবিক্ষত হই, তো ডাক্তার কোন দিক থেকে আমাকে ব্যান্ডেজ করবে? এরকম আমরা ব্যক্তি এবং পরিবার এবং সমাজ এবং সর্বত্র ক্ষতবিক্ষত একটা কারণে, ওই মহাগ্রন্থ আল কোরআন মানা হচ্ছে না বিদায়। আসুন আজকের খুতবার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোঁকা প্রতারণা থেকে বাঁচার জন্য যত রকমের নিষিদ্ধ কাজ আছে ওগুলো বর্জন করার জন্য, নিজে বাঁচার জন্য, অন্যকে বাঁচানোর জন্য এই ব্যাপারে ফিকির করা, এটা হচ্ছে সবথেকে উত্তম। কারণ আপনি সারা রাত তাহাজ্জুদ করলে পড়তে পারেন, কিছু সব পাবেন, এটা ঠিক আছে, এটা গোটা জাতির কোনো কল্যাণ নাই। কিন্তু গোটা জাতি যে গুনার ভিতরে ডুবে আছে, তাদেরকে গুনার থেকে বাঁচানোর জন্য যদি সামান্য ফিকির করেন, ওটা আপনার জন্য বিশাল হবে। কারণ এই মেহনতের দ্বারা বড় ক্ষতি থেকে তাকে রক্ষা করলেন। আল্লাহ আমাদেরকে এইটুকু বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি একে একে আপনাদেরকে ডকুমেন্টগুলো দেখাচ্ছি। ভিডিওটি শেয়ার করে দিন, মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন অন্যায়, এই ধরনের ধোঁকাবাজি, প্রতারণা সহ অন্যান্য সকল অন্যায় থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এবং আমরা চেষ্টা করব আমরা নিজেরাও যেন হেফাজত থাকতে পারি এবং অন্যকেও এই ধরনের অন্যায় সহ অন্যান্য সকল অন্যায় থেকে ফিরে আনতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।